নতুন দিন নতুন গন্তব্য। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট। আর সিলেটে যাব হচ্ছে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে। আর এই পাহাড়িকা এক্সপ্রেসে যেতে যেতে রাস্তার দুই ধারে উঁচু নিচু পাহাড় এবং চায়ের যে টিলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের সব কিছু ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম স্টেশন থেকে। তো এখন আমি আছি হচ্ছে চট্টগ্রাম স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছেন। আর আজকে আমাদের জার্নি হবে হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট পাহাড়িকা এক্সপ্রেসে। তো চলুন আমরা এখন ট্রেনের কাছে যাই। আমাদের ট্রেনটা দেখতে কেমন, সিটগুলো কেমন, কোন সিটে কোন বগিতে কোন সিট পড়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং পুরো জার্নি অভিজ্ঞতা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমি আছি হচ্ছে চট্টগ্রাম স্টেশনের বাইরে। এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। আমরা এখন প্রবেশ করছি চট্টগ্রাম স্টেশনের ভিতরে। চলুন সার্বিক পরিস্থিতি কেমন কি সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে সময় 7:10। আমাদের ট্রেন হচ্ছে 7:50। আর স্টেশনের বাইরে ঠিক এইরকম পার্কিং, আর এই পাশেও কিন্তু পার্কিং রয়েছে। আর আমরা এখন স্টেশন অভ্যন্তরে প্রবেশ করছি। আর সকালবেলা চট্টগ্রাম স্টেশনের পরিবেশটা দেখতে ঠিক এইরকম। প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া, এর মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি আজকে চট্টগ্রাম স্টেশনে আমাদের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ধরার জন্য। আর এই হচ্ছে চট্টগ্রাম স্টেশনের অভ্যন্তরে সকালের অবস্থা। এই ডিসপ্লেতে থাকে কোন ট্রেন কখন ছাড়বে, কিন্তু আপাতত এইগুলো নেই, বন্ধ। আর এদিকে হচ্ছে টিকিট কাটার যে কাউন্টারগুলো, ভেন্ডিং মেশিন, সেগুলো। আর এখানে প্রচুর যাত্রী চাপ। আমাদের পাহাড়িকা এক্সপ্রেস দিয়ে দিয়েছে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর 8 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস, ননস্টপ সুবর্ণ, চট্টগ্রামের জমিদার, ছেড়ে যাবে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা, আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ট্রেনের কাছে। দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে রয়েছে হচ্ছে আজকের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস, পিটি ইনকা। আর এই হচ্ছে পাহাড়িকা। তো দুইটার কম্বিনেশনের জার্নি আজকে ইনশাআল্লাহ খুব সুন্দর হবে। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কোরিয়ান কোচ আর কোরিয়ান ইঞ্জিন নিয়ে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস। ও যাবে ঢাকায় আর এই যাবে হচ্ছে সিলেটে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি স্নিগ্ধা কোচ। আর এসির ভিতরে কিন্তু ফ্যান রয়েছে, দেখতে পাচ্ছেন মাথার পরে ছোট্ট একটি ফ্যান। আর এইরকম মখমালের সিট। আর আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি পানি রাখার জায়গা এবং সামনে রয়েছে ট্রে। পিটি ইনকার কিন্তু এই সুবিধাগুলো আমার ভালো লাগে। আর এটা হচ্ছে মিটার গেজ ট্রেন, যার কারণে 2:2 ফরমেশনের হচ্ছে সিট রয়েছে এর স্নিগ্ধাতে। এখন চলুন দেখি আমাদের নন এসিটা কেমন। ঘড়িতে এখন সময় 7:28। আর এখন বেরিয়ে যাবে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস। আর সুবর্ণ ডিপার্চার নেওয়ার জন্য বসে আছি একদম সুবর্ণ এক্সপ্রেসের সামনে। কিছুক্ষণ পরেই বেরোবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘড়িতে এখন সময় 7:37। আর আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে কোরিয়ান হুন্ডাই এরোটাইম ইঞ্জিন এবং কোরিয়ান রেকের সাথে।
আর এই পাশে অন ট্রেন হচ্ছে সাগরিকা কমিউটার, দেখতে পাচ্ছেন 2900 সিরিজের ইঞ্জিন চলে এসেছে, একদম রিপ্রিন্টেড ইঞ্জিন। আর এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে ভ্যাকুয়াম রেক নিয়ে। ওই পাশে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি শাটল, আর এই পাশে হচ্ছে সাগরিকা কমিউটার। সাগরিকা কমিউটারের ভিডিও কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড হয়ে গেছে, যারা যারা দেখেননি দেখে নিতে পারেন। এই ট্রেনটি যাবে হচ্ছে চট্টগ্রাম থেকে চাঁদপুর। বন্ধুরা, আমাদের ট্রেন ছাড়তে কিন্তু আর মাত্র 8 মিনিট বাকি আছে। তো চলুন আমরা এখন ট্রেনে উঠে পড়ি এবং আমাদের ট্রেনের সিটগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের ইঞ্জিন, কোরিয়ান হুন্দাই রোটেমের 29,000 সিরিজের 2935 লোকোমোটিভ নিয়ে আমাদের আজকের পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাবে হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেটের পথে। আর ইঞ্জিনটা টোটালি ফ্রেশ লাগতেছে। এখন দেখা যাক কতটুকু টানে এবং কতটুকু সময়ের ভিতরে, নির্ধারিত সময়ের ভিতরে আমাদের ট্রেনটা পৌঁছায় কিনা, এটা এখন হচ্ছে দেখার বিষয়। কারণ যাত্রাপথের দূরত্ব কিন্তু আজকে অনেক এবং সময় কিন্তু প্রচুর লাগবে। আর এই হচ্ছে কোরিয়ান ইঞ্জিন এবং পিটি ইনকা ইন্দোনেশিয়ার কোচ নিয়ে আমাদের আজকের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। সকালবেলা যদি এক কাপ চা না হয় তাহলে কি ট্রেন জার্নিটা কি পরিপূর্ণ বলে মনে হয় আপনাদের? কখনোই না। তো সকাল সকাল নিয়ে নিলাম হচ্ছে এক কাপ গরম গরম চা। ট্রেন ছাড়তে বাকি আছে মাত্র 2 মিনিট। আর সকাল সকাল চা চুমুকের মাধ্যমে চলুন শুরু করি আজকে আমাদের ট্রেন জার্নি। সঠিক সময়ে আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:50 সকাল সকাল তেলবাহী ট্যাঙ্কারের সাথে আমাদের ক্রসিং সম্পন্ন হলো চট্টগ্রামের পাহাড়তলিতে। আর ডান পাশে যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা চলে গেল কক্সবাজার অভিমুখে।
বন্ধুরা, এই ডাবল লাইনের ট্র্যাক সাউন্ড শুনতে আপনাদের কাছে কেমন লাগছে? আমার কিন্তু বেশ দারুণ লাগছে, আমি সাউন্ডটি এনজয় করছি। ঘড়িতে এখন সময় 9:19 আর চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর প্রথম স্টেশন ফেনী। এই ফেনী স্টেশনে দাঁড়ালো হচ্ছে আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। 9:14 সময় ছিল, কিন্তু 4 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে এই ফেনী স্টেশনে। যাও, এই 3-4 মিনিট লেট এটা কোনো বিষয় না, ট্রেনটা যে টাইমে আছে এটাই হচ্ছে বড় বিষয়। আর এই হচ্ছে সকালবেলা ফেনী স্টেশনের অবস্থা, দেখতে পাচ্ছেন মানুষের পরিমাণ আছে মোটামুটি ভালোই। আর এই সকাল সকাল ফেনী স্টেশনে আমাদের পাহাড়িকা এক্সপ্রেসে কিন্তু মানুষজন উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে ফেনী স্টেশনের যে নাম সেটা, আর মানুষজনের পরিমাণ আছে ভালোই, যথেষ্ট মানুষ ফেনী স্টেশন থেকে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে কিন্তু উঠতেছে। ঘড়িতে এখন সময় 9:57 আর আমাদের পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে লাঙ্গলকোট স্টেশনে। এখানে আসার সময় ছিল 9:43। আর লাঙ্গলকোট স্টেশনের সামগ্রিক চিত্র হচ্ছে এটা, মানুষ আছে ভালোই। আর প্রচুর 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 পরিমাণে ভিড় কিন্তু এই ট্রেনে পাহাড়িকা এক্সপ্রেসে আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে দিনের বেলা চলে শুধুমাত্র এই ট্রেনটা, যার কারণে যাত্রীর চাপও কিন্তু প্রচুর পরিমাণে।
বন্ধুরা, সঠিক সময়ে লাকসাম জংশনে আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো এবং সঠিক সময়ে ট্রেনটি কিন্তু ছেড়েও দেয়, কিন্তু আমরা নামতে পারিনি কারণ গেটে প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং টিকিটের যাত্রী ছিল যাদের কোনো আসন ছিল না। আর গেট দখল করে রাখার কারণে আমরা এই লাকসাম জংশনে নামতে পারলাম না। ঘড়িতে এখন সময় 10:48। আমাদের পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে কুমিল্লা স্টেশনে। আর কুমিল্লা স্টেশনটা কিন্তু নতুন রেনোভেশন করা হয়েছে, মানে নতুন করেও নির্মিত হয়েছে, অনেক বড় হয়েছে এখন স্টেশন। আর লাইনের সংখ্যাও কিন্তু বেড়েছে, অনেক সুন্দর লাগছে। আর রাতের বেলা কিন্তু এই স্টেশনের লাইটিংটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে। আর এই হচ্ছে বর্তমান কুমিল্লা স্টেশনের চিত্র। আর কুমিল্লা স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম জানি না, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। আর এই পাশে হচ্ছে কুমিল্লা স্টেশনের আরও একটি অংশ, এই পাশে মোট 4টে লাইন রয়েছে। আর প্রচুর পরিমাণে যাত্রীচাপ কিন্তু আমাদের এই ট্রেনে। আপনাদেরকে আগেই বলেছি যে একটি মাত্র ট্রেন চট্টগ্রাম থেকে দিনের বেলা সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়, যার কারণে কিন্তু যাত্রীচাপ প্রচুর পরিমাণে বেশি। আর এই স্টেশন থেকে দেখতে পাচ্ছি যে ছাদের পরেও কিন্তু মানুষ উঠছে। আর এই সাধারণ জনগণের সাথে কিন্তু ছিনতাইকারীরাও কিন্তু উঠে পড়ে ট্রেনে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কুমিল্লা স্টেশনে কিন্তু একটা অদ্ভুত রেল দেখতে পাচ্ছি আমরা, এটাকে গ্যাংটার কার বলে খুব সম্ভবত। ছোট্ট একটি ট্রেন।
ঘড়িতে এখন সময় 11:27 আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে কসবা স্টেশনে। আর এখান থেকে কিন্তু ইন্ডিয়া খুবই কাছে, এই স্টেশনের পাশ থেকে দেখা যায়। আর ট্রেন কিন্তু এই মুহূর্তে চলছে হচ্ছে আধা ঘন্টা লেটে। আর এই হচ্ছে কসবা স্টেশন। কসবা স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। আর পাহাড়িকা এক্সপ্রেসের কিন্তু প্রত্যেকটা বগিতে কিন্তু মানুষের ঠাসা। এই মানুষগুলো উঠতেছে খুব কষ্ট করে এবং নামতেও হচ্ছে খুব কষ্ট করে। প্রচুর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই ট্রেনের ভিতরে। আর ছাদের পরেও দেখতে পাচ্ছেন মানুষ, এর একটাই কারণ প্রচুর ভিড়। আর এই হচ্ছে কসবা স্টেশন। ঘড়িতে এখন সময় 11:51 আর আমাদের পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে আখাউড়া রেলওয়ে জংশনে। আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আখাউড়ায়, কারণ এই ট্রেনের একটাই কথা, ভিড় ভিড় ভিড়, ব্যাপক পরিমাণে ভিড়। আর এই হচ্ছে আখাউড়া জংশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। পুরনো যে সাইড, সেইটা, এই পুরনো সাইডে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর ভিড়ের কথা আপনাদেরকে নাই বললাম, প্রচুর পরিমাণে ভিড়। ব্যাপক যাত্রী চাপ নিয়ে চলাচল করছে আজকের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। আর এখানে কিন্তু যে আখাউড়া, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর যে বিখ্যাত কলা, সেগুলো কিন্তু আছে। ঠিক আছে, আর আপনাদেরকে স্টেশনের যে যাত্রী চাপ বা যাত্রীর যে অবস্থা সেটা আপনাদেরকে দেখায়। প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। আর আখাউড়া থেকে এই ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাত্রী চাপ এত যে ছাদে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ উঠে এসেছে। সুন্দর একটা চা নিয়ে নিলাম। আর এতগুলো চা দিয়েছে, দাম নিয়েছে মাত্র 10 টাকা। চাটা কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা, আখাউড়া পার হওয়ার পর আমরা প্রবেশ করলাম সিলেট সেকশনে। আর সিলেট সেকশনের সৌন্দর্য কিন্তু ইতিমধ্যে লাইনের দুপাশে কিন্তু দেখা যাচ্ছে। আশা করি সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখব, সেই অপেক্ষায় চলুন সামনের জার্নি কন্টিনিউ করি। বন্ধুরা, এই মুহূর্তে সিলেট সেকশনের কোনো একটি অফিসিয়াল হল্ট না, এটা আনঅফিসিয়াল হল্ট, কিন্তু পরীক্ষামূলক হল্টে 4টা বিরতি শেষ করে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই স্টেশনটির নাম কি? আপনারা কমেন্ট বক্সে স্টেশনের নামটি কমেন্ট করে জানিয়ে দিবেন।
ঘড়িতে এখন সময় 12:37। ট্রেন এসে পৌঁছালো হরসপুর। এখানে নামার কোনো সুযোগ নেই, এই জন্য ট্রেন থেকে ইনফরমেশনটা দিতে হচ্ছে। ঘড়িতে এখন সময় 1:10। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নোয়াপাড়া স্টেশন। এখানে নামার কোনো সুযোগ নেই। পেছনের অবস্থা দেখেন, ভিতরের অবস্থা খুবই করুণ, খুবই করুণ। আর এভাবেই যাচ্ছি আমরা। বন্ধুরা, সিলেট সেকশনে এসে আমরা কিন্তু একটা জিনিস দেখছি, এই সেকশনে কিন্তু অসংখ্য কার্ভ রয়েছে, যেখান থেকে কিন্তু পুরো ট্রেনটাকে দেখা যাচ্ছে খুব ভালোভাবে। আর সেই সাথে সাথে ছোট ছোট নদী, ঝিরিপথ, এগুলোও কিন্তু আমরা পার হচ্ছি। বর্ষাকালে এই রোডের সৌন্দর্য মনে হয় অনেকাংশে বেড়ে যায়। ইনশাল্লাহ বর্ষায় আমরা কিন্তু এই সিলেট ভ্রমণের চেষ্টা করব। বন্ধুরা, এই সেকশনে আমাদের ট্রেন প্রবেশ করার পর ট্রেনের এভারেজ গতি আমরা খেয়াল করছি 60 কিলোমিটার/আওয়ার। এই মুহূর্তে আমাদের ট্রেন আরও একটি স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে। ঘড়িতে এখন সময় 1:33। আর আমাদের পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে সিলেটের শায়েস্তাগঞ্জ স্টেশনে। আর এখান থেকে একটু যাত্রীর চাপ কম, মানে যাত্রী নামলো বিধায় আমরা নামতে পারলাম। আর এই হচ্ছে শায়েস্তাগঞ্জ স্টেশন। স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ নামতেছে, ওঠার যাত্রীও আছে মোটামুটি, কিন্তু এখানে নামার পরিমাণটাই বেশি। আর স্টেশনটা দেখতে পাচ্ছেন, লোকে কিন্তু লোকারণ্য হয়ে রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেস বলা চলে যে একদম সুপার হিট একটা ট্রেন। এই ট্রেনের উচিত হচ্ছে রেক বৃদ্ধি করা এবং চট্টগ্রাম সিলেট রুটে কিন্তু আরও এক্সপ্রেস ট্রেন দেওয়া উচিত। শায়েস্তাগঞ্জ কেন জংশন, এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই বিষয়টা জানা নেই, আপনারা কে কে জানেন শায়েস্তাগঞ্জ কেন জংশন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। শায়েস্তাগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস।
বন্ধুরা, এই মুহূর্তে কোন ট্রেনকে আমরা হিট দিলাম অর্থাৎ ক্রসিং করে চলে যাচ্ছি, সেই ট্রেনের নামটি আপনারা অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। আর প্রচুর পরিমাণ শার্প একটা কার্ভ নিয়ে নিল আমাদের এই ট্রেন। অসাধারণ লাগছে আমাদের বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সিলেটের এই চা বাগান, এই টিলাগুলো দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর ট্রেন থেকে যদি এই রকম সুন্দর ভিউ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে আমি একটা জিনিস চিন্তা করছি, এখন যদি এই রকম সুন্দর দেখা যায় তাহলে বর্ষার সময় না জানি কত সুন্দর লাগবে এই ঢাকা সিলেট বা ঢাকা চিটাগাং এই রুটটি। তো সিলেটে যারা ট্রেনে ভ্রমণ করেননি অবশ্যই আপনারা ট্রেনে ভ্রমণ করবেন। আমি এর আগে অনেকবার বাসে ভ্রমণ করেছি এবং ছোটোবেলায় একবার সিলেটে এসেছিলাম ট্রেনে, তখন ভ্যাকুয়াম রেখে চলাচল করতো ঢাকা সিলেটের ট্রেনগুলো। তো এখনকার স্মৃতি আর তখনকার স্মৃতি কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। তবে এখন যা দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আর শুধু চিন্তা করছি বর্ষায় এই রোডের সৌন্দর্য কতটা সুন্দর হতে পারে। সময় এখন 2:19 আর আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে। শ্রীমঙ্গল স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ নামলো, সেই সাথে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ট্রেনে আবার উঠলো সিলেটের দিকে যাওয়ার জন্য। আর শ্রীমঙ্গল স্টেশনে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, শুধু আনারস আর আনারস। যদিও ক্যামেরার সামনে এখন নেই, কিন্তু আনারসের সেন্ট আমি পাচ্ছি চারিদিক থেকে, কিন্তু সুন্দর একটা আনারসের মিষ্টি গন্ধ আসছে নাকে আমার। ও, আনারস পেয়ে গেছি তো, ওই যে সামনে আছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে আনারস শ্রীমঙ্গল স্টেশনে, ওই যে রয়েছে আনারস, চারিদিকে শুধু আনারস আর আনারস। এই যে আনারস এই পাশে রয়েছে, এই পাশেও রয়েছে আনারস। আনারসের মিষ্টি গন্ধে কিন্তু পুরো শ্রীমঙ্গল স্টেশন মৌন করতেছে, ঠিক আছে। আর এই হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে, আবার অপেক্ষমান রয়েছে, হয়তো কোনো একটা ট্রেন আসবে, সেই ট্রেনে তারা যাবে। আর এই হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন। খুব সম্ভবত রেনোভেশনের কাজ চলছে, কারণ এখানে ফ্লোর নেই। যাদের লাগেজ রয়েছে তাদের কিন্তু একটু মালপত্র ক্যারি করতে অসুবিধা হচ্ছে। আর প্রচুর পরিমাণে মানুষ দেখেন আপনারা শ্রীমঙ্গল স্টেশন। আর এখানে আমাদের ট্রেন প্রায় 5 মিনিটের মতন কিন্তু হল্ট দিচ্ছে। অফিসিয়াল হল্ট কয় মিনিট আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমাদের বাকি জার্নিটুকু আমরা শেষ করি। এখন সময় 2:29 আমাদের ট্রেন পুরো 1 ঘন্টা লেটে চলাচল করছে। আর আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে। আর এর ভিতরে কিন্তু ট্রেনের স্পিড রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে ট্রেন ধীরে ধীরে চলছে।
আর এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে কম ছিনতাই হয়, কারণ চোরেরাও জানে যে মানুষজন এই রোডে ভিডিও করে, প্রাকৃতিক দৃশ্য সুন্দর, তারা কিন্তু বিভিন্ন স্পটে দাঁড়িয়ে থেকে এই ডিভাইসগুলো চুরি করে। একটু ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে লাভা ছাড়ার যে ভিউ সেটা দেখানোর চেষ্টা করি। বর্ষায় এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের চেহারা কিন্তু সম্পূর্ণরূপে বদলে যায়। লাউয়াছড়ার এই জাতীয় উদ্যানের ভিডিও বা দৃশ্য আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই লাগে, তবে বর্ষা আসলে হয়তো আরেকটু ভালো লাগে। আমাদের সাথে ক্রসিং সম্পন্ন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে আমাদেরকে বসিয়ে রেখে জয়ন্তিকা চলে যাচ্ছে তার গন্তব্য রাজধানী ঢাকায়। এখন সময় 3:01। আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে শমশেরনগর স্টেশনে। শমশেরনগর স্টেশনটা খুবই ছোট একটা স্টেশন, যা দেখছি ছোট্ট একটি শেড রয়েছে, আর এর পাশে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আর রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে শমশেরনগর স্টেশনের অবস্থা। আর আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এসে দাঁড়ালো শমশেরনগর স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক লম্বা বড়, কিন্তু শেড খুবই ছোট। বর্ষাকালে কিন্তু মনে হয় এই অঞ্চলের মানুষের ভালোই অসুবিধা হবে। আর ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। ছোট্ট 2 মিনিটে একটা হল্ট ছিল।
সময় 3:30 আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো কুলাউড়া রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে সিলেটগামী যাত্রীর চাপ প্রচুর পরিমাণে, যদিও আমাদের ট্রেনটা খালি হয়ে যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আবার ট্রেনে উঠবে, এই জন্য ট্রেন থেকে আর নামলাম না। যাত্রী নামার পরে এই হচ্ছে ট্রেনের অবস্থা কুলাউড়া স্টেশনে, কিন্তু একটু পরেই আশা করছি ট্রেন ফিল আপ হয়ে যাবে। এখন 3:37, লম্বা একটা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে কুলাউড়া স্টেশন থেকে। আর এই কুলাউড়া কিন্তু মৌলভীবাজার জেলায় রয়েছে। বন্ধুরা, আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এখন একটি নদী পার হচ্ছে, আর এই নদীটির নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন। আর এই নদীর উপর নির্মিত ব্রিজটি কিন্তু অনেক উঁচুতে দেখতে পাচ্ছি, আর নিচে তাকালে কিন্তু ভয় লাগছে, আর এর পাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আমাদের জার্নির একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই ট্রেনের এন্ড টু এন্ড জার্নি করে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। এই ট্রেনটি কিন্তু বাংলাদেশের যে কয়টি লং ডিস্টেন্স রুট রয়েছে তার প্রথম 5টার মধ্যে একটি। আর এই ট্রেনে আপনারা জার্নি করার সময় অবশ্যই আপনাদের খাবার ক্যারি করবেন, বিশেষ করে দুপুরের খাবার। বিশেষ করে দুপুরের জন্য এই ট্রেনে মানসম্মত খাবার আমি পাইনি, আর ট্রেনের যদি ক্যাটারিং সার্ভিস থেকেও থাকে তাদের কিন্তু ওইভাবে দেখা যায়নি, কারণ এই ট্রেনে এত পরিমাণ মানুষের ভিড়, এক কোচ থেকে আর এক কোচে যাওয়াই হচ্ছে মুশকিল। অর্থাৎ ক্যাটারিং সার্ভিসের মেম্বাররা বা সদস্যরা কিন্তু আমার কোচ পর্যন্ত এসে ঠিকমতো পৌঁছাতে পারেনি। আর ট্রেনের স্টেশনে কিন্তু যাত্রা বিরতির সময় অনেকটা কম, এই জন্য সহজে আপনারা খাবার কিনতে পারবেন না। এই জন্য অবশ্যই নিজেদের মানসম্মত খাবার ভ্রমণের সময় ক্যারি করবেন।
ঘড়িতে এখন সময় 4:45 আর আমাদের আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনে। আর ট্রেন কিন্তু প্রায় 50 মিনিট লেটে এসে পৌঁছালো হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের জার্নি। এই জার্নিটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাত্রাপথে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো দেখলাম। যদিও বর্ষার সময় আসলে কিন্তু এই জায়গাগুলো বেশি সুন্দর লাগে। ইনশাল্লাহ বর্ষায় চেষ্টা থাকবে, আল্লাহ যদি নিয়ে আসে কখনো, তাহলে বর্ষার সময় আমরা আসব। তো আপাতত সিলেট স্টেশন থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি তানভীর মুরাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো জার্নি, নতুন কোনো ভ্রমণ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।